ডিভোর্সের ১০ দিন যেতে না যেতেই শোবিজ পাড়ায় আবারও নতুন গুঞ্জনে জড়িয়েছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী সুরকার এ.আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। শোনা যাচ্ছে আদালতে বিচ্ছেদ হলেও আবারও এক হতে পারেন এ জুটি। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে এমনই আভাস মিলছে। প্রতিবেদনটি বলছে, সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ সম্প্রতি এ প্রসঙ্গে ভিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে বিশেষ একটি সাক্ষাৎকারে সংসার জোড়া লাগার ইঙ্গিত দিয়েছেন। বিচ্ছেদের খবর প্রকাশের পর সায়রা ও রহমান দুজনেই দুজনের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নিজেদের বেদনার কথা। নিজেদের বিবাহিত জীবনে ৩০ বছর পূর্তি উদযাপন করতে না পারার দুঃখ প্রকাশ করতেও দেখা গেছে রহমানকে। এই বিষয়টিকে উড়িয়ে দেওয়া যায় না বলে সম্প্রতি মন্তব্য করেন বন্দনা শাহ। তিনি বলেন, আমি একজন আশাবাদী মানুষ, আমি সবসময় প্রেম ও রোমান্স নিয়ে আশাবাদী। বন্দনা আরও বলেন, রহমান ও সায়রা দুজনেই ডিভোর্সের সিদ্ধান্তটা ভেবেচিন্তে নিয়েছেন। তবে ডিভোর্সের পর এখন একাধিক বিষয় তাদের মাথায় আসতে চলেছে। এদিকে দুজনেরই বক্তব্য, ডিভোর্সের ব্যথা স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন, তাই আমি কখনোই বলছি না যে তাদের পুনর্মিলন সম্ভব নয়। আইনজীবী বন্দনার এমন মন্তব্যের পর অনেক ভক্তই দেখছেন সায়রা ও রহমানের একসঙ্গে পথ চলার সম্ভাবনা। যদিও সায়রা ও রহমানের কেউই এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল মন্তব্য করেননি। প্রসঙ্গত মঙ্গলবার ১৯শে নভেম্বর হঠাৎই এ.আর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিচ্ছেদের খবরটি। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসাবে তারা জানান, অগাধ প্রেমের অভাব নয়, মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন। এদিকে বিচ্ছেদের খবর একদিন যেতে না যেতেই সুরকারের সঙ্গে বাঙালি ললনা মোহিনীদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ওঠে শোবিজ পাড়ায়। প্রেমের গুঞ্জনের বিষয়ে রহমান কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় মোহিনী জানান, রহমানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা, এমন গুঞ্জনের কোনো ভিত্তি নেই।